আগরতলা রেল স্টেশনে আবারও আটক 4 বাংলাদেশি মহিলা। তাদের সঙ্গে এক ভারতীয় দালালকেও আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে বেআইনি অনুপ্রবেশকারী 4 বাংলাদেশি সহ 5 জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বাংলাদেশি মহিলারা আহমেদাবাদ এবং পুনে যেতে আগরতলা রেল স্টেশনে এসেছিল। তারা হলো মিম সুলতানা 23, রুবা সুলতানা 20, ঋতু বেগম 28 এবং জ্যোতি খাতুন 20। তাদের সঙ্গে ভারতীয় দালাল মোহাম্মদ কাশেম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি সোনামুড়ায়। বুধবার জিআরপি থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমকে জানান, তারা রেলে আহমেদাবাদ ও পুনে যাবার জন্য আগরতলা রেল স্টেশনে আসতেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার করেন তারা বাংলাদেশ থেকে এসেছেন। ভারতীয় দালাল তাদের সহযোগিতা করেছে। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে বুধবার আদালতে তোলা হবে বলে জানান তিনি। আমরা গতকালকে 4 জন বাংলাদেশি নাগরিক এবং একজন ইন্ডিয়ান নাগরিককে অ্যারেস্ট করেছি। তো তারা মূলত অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে এবং এই 4 জনের মধ্যে 2 জন বলেছে পুনেতে যেতে চেয়েছিল আর 2 জন আহমেদাবাদে। তো ওদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম মিম সুলতানা, আরেকজন রাবিয়া সুলতানা, ঋতু বেগম এবং জ্যোতি খাতুন। তারা 4 জনই বাংলাদেশ বাড়ি তাদের। এবং আরেকজন আছেন এমডি কাশেম মিয়া, উনি সিপাহীজলা ডিস্ট্রিক্টে কলমছড়া থানা আন্ডারে ওনার বাড়ি। তো উনি ওনাদেরকে হেল্প করছেন আর কি, মানে আসা যাওয়াতে এবং নিয়ে যাওয়ার পথে আর কি। তো আমরা আগামীকালকে আমাদের জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি এবং আজকে তাদের মহামান্য আদালতে পাঠানো হবে। কোনো রিমান্ডের ব্যাপারে তুমি জানো কি? তাদের ইন্টারোগেশন চলছে, দেখা যাক আমরা কতটুকু মানে তাদের কাছ থেকে মানে কি জানতে পারি। তো এটার বেসিসে আমরা রিমান্ডের বিষয়টা দেখবো আর কি। যে দালালকে ধরেছেন সঙ্গে তার কি আগে কোনো রকম এরকম কাজ ছিল? এরকম রেকর্ড আমরা বিভিন্ন থানাতে মেসেজ দিয়েছি যে ও এরকম আরও অন্যান্য কোনো কাজের সঙ্গে যুক্ত আছে কিনা। তো আমরা এখনো পাইনি অন্য পিএসএর থেকে। তো আমরা দেখছি এই ব্যাপারটা মানে আরও এরকম কিছুতে যুক্ত আছে কিনা। তাদের কাছ থেকে কী পাওয়া গিয়েছে? তাদের কাছ থেকে এমনিতে তাদের মোবাইল ফোনই আর কিছু ইন্ডিয়ান কারেন্সি পাওয়া গেছে আর বাস এতটুকুই।